তো যুদ্ধ মানে দেখাও যাইতে পারবো না, দেখতে পারবো একজন তো একটু দেখলে আমি তো যুদ্ধ মানে দেখাও যাইতে পারবো না, দেখতে পারবো একজন তো একটু দেখলে ফাঁসি চাই, ফাঁসি চাই। দীর্ঘদিন পর মুফতি হান্নানের ফাঁসির রায় ঘোষণা হওয়ায় আনন্দিত তার জন্মস্থান হিরণগ্রাম সহ কোটালীপাড়া উপজেলার নারী পুরুষ। ফাঁসির পর তার মৃতদেহ কোটালীপাড়ায় প্রবেশ করতে দেয়া হবে না বলে জানান এলাকাবাসী। তার ফাঁসির দেখা যেন তার মতন যারা আছে তারা যেন সবাই শিক্ষা পায়, যে পরবর্তীতে যেন এই ধরনের কোনো কুকর্ম যেন এরা কোটালীপাড়ার ভিতরে করতে না পারে। দেশের একটা কলঙ্ক মুক্ত হোক, আর খারাপ ছেলে এরকম যেন না হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা সবাই জানেন গত বছর 24 জুলাইয়ের আগস্টের বিপ্লবে স্বৈরাচার শেখ হাসিনা দেশ থেকে পালাতে বাধ্য হয়। তারপরে এক এক করে জেল থেকে অনেকেই মুক্তি পেয়েছে, মুক্তি পেয়ে যাচ্ছে। খুব ভারী ভারী মামলায় অনেকে মুক্তি পেয়ে যাচ্ছে, কিন্তু যে সমস্ত মামলায় আজ তারা মুক্তি পাচ্ছে সেই সমস্ত মামলায় বিগত দিনে যাদের ফাঁসি হয়েছে, যাদের বছরের পর বছর জেলখানায় আটকে রেখেছে, তাদের সেই ক্ষতিপূরণ কে দিবে? বা যারা যাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে স্বৈরাচারী শেখ হাসিনা, সেই ক্ষতিপূরণ কে দিবে? আমি বলছি গোপালগঞ্জ কোটালীপাড়ার হিরণ ইউনিয়নের হিরণ গ্রামের মুফতি হান্নানের কথা। কোটালীপাড়ার, আমি বলবো শুধু কোটালীপাড়া না, গোপালগঞ্জের ভিতরে সব থেকে নির্যাতিত নিপীড়িত পরিবার যদি একটা থেকে থাকে পুরা গোপালগঞ্জের ভিতরে, সেই ফ্যামিলিটা হচ্ছে মুফতি হান্নানের ফ্যামিলি। আপনারা অনেকেই হয়তো দূর থেকে জানেন না, মুফতি হান্নানের পরিবারকে নিঃস্ব করে দিয়েছে এরা, এই স্বৈরাচারী শেখ হাসিনা শুধুমাত্র তার ক্ষমতার অপব্যবহার করে অন্যায়ভাবে। মুফতি হান্নানের পরিবারের অধিকাংশ সদস্য প্রত্যেককে জেলখানায় আটক করেছে। মুফতি হান্নানকে যে মামলায় অ্যারেস্ট করে ফাঁসি দিয়েছে, গ্রেনেড হামলা, কোটালীপাড়ার ৭৬ কেজি, এটা ছিল একদম পরিকল্পিতভাবে একটা হত্যা করেছে মুফতি হান্নানকে। সাথে মুফতি হান্নানকে যেদিন ফাঁসি দিয়েছিল ওই সাথে আরো 2 জন, সর্বমোট 3 জনকে ওই দিন সর্বমোট 3 জনকে ফাঁসি দিয়েছিল। সেই মামলায়, যে মামলায় মুফতি হান্নানকে ফাঁসি দিয়েছিল, সেই মামলায় আজ তারেক রহমান পুরোদমে খালাস। তাহলে তারেক রহমান যদি আজ সেই আদালত থেকে খালাস পায় সেই একই মামলা থেকে, তাহলে মুফতি হান্নান কি অন্যায় করেছিল? মুফতি হান্নান কি অন্যায় করেছিল সেই দিন? মুফতি হান্নান তো একটা শেখ হাসিনা একটা জঙ্গি নাটক বাংলাদেশটাকে বিশ্বের বুকে জঙ্গি একটা রাষ্ট্র হিসেবে মানুষের কাছে পরিচিত করিয়েছে। মুসলিমরা নাকি জঙ্গি, শেখ হাসিনা বিশ্বের দরবারে এইটাই সাজিয়েছিল। আজ এখন পর্যন্ত
মুফতি হান্নানকে তো ফাঁসি দিয়েছে অন্যায়ভাবে 2022 সালে সাভার থেকে মুফতি হান্নানের ভাই মুন্সি ইকবাল আহমেদকেও অ্যারেস্ট করেছিল র্যাব অন্যায়ভাবে। এখন পর্যন্ত মুফতি হান্নানের ভাই আনিচুর রহমান এখন পর্যন্ত জেলে, যাকে ফাঁসির রায় দিয়েছিল, এখন পর্যন্ত জেলে। এত বড়, তার মানে শেখ হাসিনার আমলে যত বিচার ব্যবস্থা ছিল সম্পূর্ণ ছিল তার দলীয়করণে। আইন শৃঙ্খলা বাহিনী, আদালত প্রাঙ্গণ, সব জায়গায় প্রশাসন সব জায়গায় ছিল তার অধীনে। সে যা বলতো, ওইখান থেকে যা বলতো প্রশাসন সেইভাবে চলতো, ওইখান থেকে যা বলতো আদালতে সেই রায় দিত। তার মানে এখান থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে মুফতি হান্নানকে যে তারা ফাঁসি দিয়েছিল, আর সেই একই মামলায় তারেক রহমান খালাস পেয়েছে, প্রত্যেকটা বোঝা যায় তাহলে মুফতি হান্নান নির্দোষ ছিল। আজ মুফতি হান্নান যেহেতু নির্দোষ ছিল আর তারেক রহমান নির্দোষ, তাই মুফতি হান্নান নির্দোষ ছিল। মুফতি হান্নানকে যদি ফাঁসি দিয়েছে কিন্তু তারেক রহমান ছাড়া পেয়েছে, আমরা মুফতি হান্নানকে তো আর ফিরিয়ে দিতে পারবে না। মুফতি হান্নানের সমস্ত আমরা তার ক্ষতিপূরণ দিতে হবে, আর তা যদি না হয় স্বৈরাচার শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে সেই ফাঁসির দড়িতে ঝুলাতে হবে। শেখ হাসিনা প্রতিটা জায়গায় তার বাবার হত্যাকে খুঁজে পেয়েছে। আমরা জানেন চুয়াডাঙ্গার বজলুল হুদা, মেজর বজলুল হুদাকে জবাই করে হত্যা করেছে শেখ হাসিনা নিজের হাতে। মেজর বজলুল হুদাকে যেদিন ফাঁসি দিয়েছিল সেই দিন সর্বমোট 5 জনের ফাঁসি হওয়ার কথা ছিল। 5 জনের ফাঁসি হওয়ার কথা ছিল, কিন্তু ফাঁসি হয়েছে মাত্র 4 জনের, কিন্তু লাশ বেরিয়েছে 5টা লাশ বেরিয়েছে, ফাঁসি হয়েছিল 4টা। যখন বজলুল হুদাকে হত্যা করেছে, ফাঁসি দিয়েছে, জবাই করে হত্যা করেছে, তার আগ মুহূর্তে 3টা গাড়ি, কালো কালো 3টা গাড়ি জেলখানায় প্রবেশ করে। তখন শেখ হাসিনা নিজে উপস্থিত থেকে বজলুল হুদাকে জবাই করেছে। যদি ফাঁসিতে ঝুলিয়ে যদি কাউকে হত্যা করে তাহলে সর্বোচ্চ তার জিহ্বা বেরিয়ে যাবে, তার নাক মুখ দিয়ে রক্ত বের হবে, গলায় দাগ পড়বে, কিন্তু ফাঁসি দিলে কারো গলায় সেলাই দেওয়া লাগে না, তার গলা দিয়ে রক্ত বের হয় না, তার গলা কাটা থাকে না। বজলুল হুদার বেলায় ঠিকই গলা কাটা ছিল, সেলাই দেওয়া ছিল, গোসলের পরও রক্ত বেরিয়েছিল, কিন্তু জিহ্বা বেরোয় নাই, গলায় দাগ ছিল না, জবাইয়ের দাগ ছিল। শেখ হাসিনা যে কয়টা হত্যা করেছে, যে কয়টা রায় দিয়েছে, সমস্ত তার বাবার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য সে বাংলাদেশে প্রবেশ করেছিল। আমরা অতি বিলম্বে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা চাইব, যারা অন্যায়ভাবে শেখ হাসিনা যাদেরকে আটকে রেখেছে প্রত্যেককে মুক্তি দিতে হবে, ক্ষতিপূরণ দিতে হবে। আর যদি ক্ষতিপূরণ যদি না দেন তাহলে এই রায় যার মাধ্যমে আসছিল তাকে বাংলাদেশে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। আমরা এটা দেখতে চাই, এটাই হবে তাদের ক্ষতিপূরণ। প্রত্যেকটা বিচার ব্যবস্থাকে শেখ হাসিনা নিজের করে নিয়েছিল। আজ বাংলাদেশ জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম মুক্তি পেয়েছে, যাকে অন্যায়ভাবে ফাঁসির রায় দিয়েছিল। তার মানে এটা থেকে বোঝা যায় সে নির্দোষ ছিল, আজ সে খালাস পেয়েছে। বাংলাদেশ জামায়াত ইসলামের যাদেরকে ফাঁসি দিয়েছে শেখ হাসিনা অন্যায়ভাবে দিয়েছে। গোলাম আজম, মতিউর রহমান নিজামী, মীর কাশেম আলী মিন্টু ভাই, কাদের মোল্লা, কামরুজ্জামান, প্রত্যেককে অন্যায়ভাবে ফাঁসি দিয়েছে শেখ হাসিনা। সর্বশেষ আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীকে অন্যায়ভাবে অসুস্থ সাজিয়ে হসপিটালে নিয়ে তাকে হত্যা করে হয়েছে। এটাই ছিল শেখ হাসিনার রাজনৈতিক প্রতিহিংসার
বলি হয়েছে এরা। আমরা কোটালীপাড়ার মুফতি হান্নানের যখন ফাঁসি দিয়েছিল, এই কোটালীপাড়ার কিছু জনগণ তখন আওয়ামী লীগের রোষানলে পড়ে আওয়ামী লীগের গুণগান গাইতে গাইতে আজ নিজের গ্রামের নিজের বাড়ির ভাইকে, নিজের বংশের ভাইকে এরা ভুল বুঝে এদেরকে কোটালীপাড়ায় হিরন ইউনিয়নে এদের মুফতি হান্নানের কবর দিতে পর্যন্ত বাধা আসছিল। কোটালীপাড়ায় এরা মিষ্টি বিতরণ করেছিল, কিন্তু মুফতি হান্নান ছিল একজন নির্দোষ। এটা তার প্রমাণ। কারণ একই মামলায় মুফতি হান্নানের ফাঁসি হয়েছে, তারেক রহমান মুক্তি পেয়েছে। তার মানে সে নিজে এখানে শেখ হাসিনা নিজে অন্যায়ভাবে এদেরকে ফাঁসি দিয়েছে। এখন পর্যন্ত মুফতি হান্নানের ভাই আনিসুল হক মুক্তি পাননি। আমরা অতি বিলম্বে আনিসুল হকের মুক্তির দেখতে চাই। তার মা এখনো জীবিত আছে, এখনো এক সন্তান হারিয়েছে, অন্য সন্তানের মুখ দেখার জন্য অপেক্ষা করতেছে।